আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল নাইম। আপনারা ইতিমধ্যে যারা ক্রিকেট প্রেমী আছেন অবশ্যই ক্রিকেটের খোঁজ খবর রাখছেন। আমি অনেকদিন পরে কন্টেন্টে ব্যাক করেছি। ইতিমধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ নাড়া দিচ্ছে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশও একটা দল যেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে বড় বড় দলদের সাথে। তো এবার আসলে সম্ভাব্য যে স্কোয়াডটা দেওয়া হতে পারে, দেওয়া হয়েছে কনফার্ম বলছি না, দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি 95% কনফার্ম। তো যাদেরকে রাখা হয়েছে আমি বলে দিচ্ছি, পরে যখন ফাইনাল স্কোয়াড দিবে চাইলে আপনারা মিলিয়ে নিতে পারেন। অথবা আপনাদের যদি কোনো মনে হয় যে এটা পারফেক্ট টিম হয় নাই বা করা উচিত, সেই জন্য আপনারা কমেন্ট বক্সে আপনাদের টিমটাকে লিখে দিতে পারেন। তখনই আমরা বুঝতে পারবো আসলে বাংলাদেশ ক্রিকেট টিম কোন দলটাকে দেয়। আচ্ছা, আমি প্রথমে যেটাকে রাখবো লিটন কুমার দাস, একমাত্র হাতুরু সিংহের প্রিয় পাত্র। যদি আমি টিমের কথা বলতাম, আমি বলবো যে লিটন কুমার দাসকে রাখা উচিত না। যাই হোক, সে টপ ভালো প্লেয়ার কিন্তু অফ ফর্মে আছে। আমি বলবো যে অফ ফর্মের প্লেয়ারগুলো টি-20 ওয়ার্ল্ড কাপে না নেওয়াই উচিত। তবে লিটন কুমার দাস থাকবে, এটা কনফার্ম ধরে নেন। নাম্বার 1। নাম্বার 2, তানজিদ তামিম। ছোট তামিম এখন অব্দি টি-20 খেলে নাই, কিন্তু তার উপর কিন্তু যথেষ্ট আস্থা আছে। ওই যে হাতুড়ে সিং পছন্দের, যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য আসছে। যাই হোক, ওটা বলে লাভ নাই, ওটা অনেক ব্যয়বহুল আলোচনা। যাই হোক, ধ্বংস না, এখন দেখি কি করি। যাই হোক, এটা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি, রিয়াসাত আজিমের ভিডিও দেখেছি, দেবচৌধুরীর ভিডিও দেখেছি, অনেক মিডিয়ার ভিডিও দেখেছি, বা তার বিরুদ্ধে অনেক কিছু দেখেছি। যাই হোক, তামিম ছোট তামিম থাকছে, এটা বলা যায় নিশ্চিত। সৌম্য সরকার, ওই যে হাতুড়ে সিং এর প্রিয় মানুষ, উনিও থাকছেন। 3। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, অবশ্যই থাকবেন। 4। সাকিব আল হাসান 5। এটা তো বাংলাদেশের কি বলে এটাকে, বাংলাদেশের কি যারা চিনি ক্রিকেট দিয়ে একজনই আছে, সেরা বিজ্ঞাপন বাংলাদেশের সাকিব আল হাসান। তারপর আছে 6 নম্বরে আছে তাওহিদ হৃদয়, কনফার্ম। 7 নম্বরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, কনফার্ম। 8 নম্বরে আছে জাকির আলী কনিক, কনফার্ম। কারণ কুমিল্লা ভিক্টোরিয়াতে যার কথা না বললে নয়, একমাত্র হচ্ছে বাংলাদেশের সেরা কোচ সালাউদ্দিন, উনি বলেছিল যে জাকিররা আসলে চেহারা খারাপ হওয়ার কারণে জাতীয় দলে চান্স পায় না। তারপর কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে জাকির। ওকে, জাকির থাকছেন। রিশাদ লেগ স্পিনার, কি পারফর্মটা না করেছিল সেদিন ম্যাচগুলোতে। হ্যাঁ, 2টা না 3টা ম্যাচ খেলেছিল, সেরা পারফর্মার ছিল। কুমিল্লা থেকে কিন্তু সালাউদ্দিনের হাত ধরে কিন্তু জাকির আর রিশাদ উঠে আসছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল। 9টা শেষ। 10 নম্বর আছে শেখ মেহেদী, অলরাউন্ডার। 10 নম্বর শেষ। আচ্ছা, এবার আসি হচ্ছে পেস অ্যাটাক নিয়ে। তাসকির আহমেদ কনফার্ম 11, শরীফুল 12, মুস্তাফিজ 13। আর একজন যাকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে, সে হচ্ছে অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। তার মানে আমরা কয়জন পেলাম? অলরেডি 14 জন পেয়ে গেছি, একজন বাকি আছে। 15 জনের স্কোয়াড দিবে। এই একজনের মধ্যে হয় পেস অ্যাটাকে সম্ভাব্য কাউকে নিবে না, যেহেতু যদি নেয় তাহলে সেক্ষেত্রে হাসান মাহমুদ এগিয়ে থাকবে, অথবা তানজিদ সাকিব এগিয়ে থাকবে, দুজনের একজন। মনে হয় যে নিবে না, যেহেতু 3 জন পেস নিচ্ছে আর একজন সাইফুদ্দিনকে নিচ্ছে, পেস অলরাউন্ডার 4 জন। মনে হয় না পেস আর কাউকে নিবে। কাকে নিবে? স্পিনের মধ্যে কে আছে? শেখ মাহাদি আছে, রিশাদ আছে, সাকিব আল হাসান আছে, 3 জন আছে। মনে হয় না কাউকে নিবে। যদি কাউকে নেয় সেক্ষেত্রে তাইজুল অথবা নাসুম, দুজনের একজন মিলিয়ে নেবেন কিন্তু। তাহলে আমাদের পেস চলে গেল, আমাদের স্পিনার চলে গেল। এখন যে 15 সদস্যের মধ্যে যেটা খুব বেশি আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে আফিফ আর শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু আমার মনে হয় দুজনের একজনকে না নেওয়া উচিত, কিন্তু নেওয়া হবে। হ্যাঁ, দুজনের একজনকে নেওয়া হবে, কিন্তু আফিফের গড় রান ভালো না। আমি বলি না আফিফ খারাপ খেলোয়াড়, অনেক ভালো প্লেয়ার, তার গড় রান ভালো না।
শামীম হোসেন পাটোয়ারি অনেকগুলো ম্যাচ খেলে 2টা ম্যাচ ক্লিক করেছিল, তার ল্যাগ ছাড়া খেলতেই পারে না। টি-20 ওয়ার্ল্ড কাপ বা যে কোনো ক্রিকেট ফরম্যাটে যদি কোনো প্লেয়ার যদি চতুর্মুখী খেলা না খেলতে পারে, ওটা কোনো আমি প্লেয়ারের কথায় মনে করি না। যাই হোক, শামীম ভালো খেলে। তো দুটা ব্যাকটেরিয়া যথেষ্ট আলোচনা হচ্ছে, আফিফ হুসাইন অথবা শামীম পাটোয়ারি। এখন এই দুজনের যে কোনো একজন ওয়ার্ল্ড কাপে থাকবে। তবে আমার মনে হয় কি, যদি এই দুজনকে না দিয়ে শামীম পাটোয়ারি আর হচ্ছে আফিফ হুসাইন দুজনকে না রেখে মেহেদী হাসান মিরাজকে যদি খেলিয়ে দেওয়া যায়, খেয়াল করে দেখেন মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, স্পিনে আছে, ব্যাটেও আছে। ওকে যদি নিচে ব্যাট করান, ওয়াও, মিডলে ব্যাট করান, ওয়াও, টপে ব্যাট করান, ওয়াও, মানে এক কথা হচ্ছে সব দিকে পারফেক্ট মেহেদী হাসান মিরাজ। সো লাস্ট যখন টোটালি মনে হয় 6টা না 7টা টি-20 ম্যাচ খেলেছে, 2টাতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, ইংল্যান্ডের সাথে একটা সিরিজ জিতেছিল। বেস্ট হচ্ছে 12 রানে 4 উইকেট মেহেদী হাসান মিরাজ। তো আমি বলবো কি, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হয় না। যদি মেহেদী হাসান মিরাজ ঢুকে যায়, তাহলে যে 15 সদস্যের দল হবে, ওয়াও, ফার্স্ট ক্লাস দল হবে। আমার মনে হয় বাংলাদেশ এবার কোনো একটা অঘটন গড়াই দিবে। বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশ টিমের উপর যদি এটা হয়, কারণ আমি লিটনকে ভরসা করছি না। হয়তো সৌম্য যদি কিছু ক্লিক করতে পারে, অথবা তামিম, আমি হচ্ছে টপ লেভেলে যারা আছে তাদেরকে আমি আসলে গুনতেছি না, ওরা আগে শেষ। শান্ত যদি কিছু করে, শান্ত আউট হলে আমরা আশা করতে পারি সাকিব আল হাসান আছে, সাকিব আল হাসান আউট হলে আমরা আশা করতে পারি তাওহিদ হৃদয় আছে, তাওহিদ হৃদয় আউট হলে আমরা আশা করতে পারি মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আউট হলে আশা করতে পারি হচ্ছে জাকির হোসেন অনেক আছে, আউট হলে আছে রিশাদ আছে, শেখ মেহেদী আছে। কে ব্যাট না করতে পারে? আমাদের একদম 9 নম্বর পর্যন্ত ব্যাটার আছে। আমরা এবার হয়তো ভালো কিছু করতে পারবো, এটা প্রত্যাশা করছি আর কি। সো আমি আমার একাদশ সাজিয়েছি, 15 সদস্যের একাদশ সাজিয়েছি। আপনারা আপনাদের একাদশটা সাজিয়ে দিতে পারেন টি-20-র। অবশ্যই কমেন্ট করে আপনাদের একাদশটা সাজাবেন। তবে আমি যেটা দিয়েছি এটা আই থিঙ্ক, আমি মনে হচ্ছে শুধু মেহেদী হাসান মিরাজ ছাড়া 95% কনফার্ম ধরে রাখেন। যদি জিম্বাবু সিরিজে যদি কোনোভাবে প্রবলেমের শিকার না হয় তারা, নিশ্চিত ওরাই খেলবে, এটা লিখে রাখতে পারেন। আপনি আপনার স্কোয়ার টি-20 ওয়ার্ল্ড কাপে কোন স্কোয়ারটা হতে পারে, আপনি আপনার স্কোয়ারটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যাদের কমেন্ট একদম টিমটা পারফেক্ট টিম হবে, ওই টিমটাই ওয়ার্ল্ড কাপে বেস্ট 11 খেলবে, তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে। ঠিক আছে, এখন গিফট কি দিব এটা বলবো না, কিন্তু আপনি আপনার কমেন্ট জানিয়ে দেন আপনার সেরা বেস্ট 11 একাদশে কে খেলবে, মানে প্রথম যে ম্যাচটা হবে বেস্ট 11 কারা কারা খেলবে, এটা আপনি চাইলে জানিয়ে দিতে পারেন। আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে যারা সঠিক অ্যান্সার দিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার নতুন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।